দেশের আইন আছে বাম দিক দিয়ে গাড়ি চালানো। আপনি যদি বলেন যে আমি তোর এই আইন মানি না, আমি ডান দিক দিয়ে চালাবো, পিঠের চামড়া থাকবে? হ্যাঁ, ওটা তো ঠিকই মানতেছেন, ওটা তো ঠিকই মানতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, চাঁদ দেখে তোমরা রোজা ধরো, চাঁদ দেখে তোমরা রোজা ছেড়ে দাও। তাহলে পারে আমি চাঁদ দেখলাম সৌদির চাইতে 18 ঘন্টা পরে, আমি চাঁদ দেখলাম সৌদির চাইতে 18 ঘন্টা পরে। হ্যাঁ, আপনাকে 18 ঘন্টা পরেই সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ আমি চাঁদ দেখেছি, এখন আর রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা স্পষ্ট করে বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। কাজে এরকম বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমরা সৌদির সাথে মিলায় রোজা রাখবো, সৌদির সাথে মিলায় রোজা ছাড়বো, সৌদির সাথে মিলায় ঈদের নামাজ পড়বো, সৌদির সাথে মিলায়ে আমরা এই কাজগুলো আঞ্জাম দিব। যদি ওইটা আপনি পারেন তাহলে আপনাকে জহর, আসর, মাগরিব, ইশা, ফজরও পড়তে হবে। মিলাই নেন, পারবেন না, সম্ভব? সম্ভব কি? সম্ভব নয়। মাহে রমজানেরও শেষ জুমা হতে পারে আমাদের অনেকের জীবনেরও শেষ জুমা। তো জুমাতুল বিদার সালাত আদায়ের লক্ষ্যে উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই সমস্বরে একসাথে সন্তুষ্ট চিত্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। সকলেই প্রাণ খুলে একাগ্রতার সাথে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী, আমাদের আকা, আমাদের দয়ার সুপারিশকারী, আমাদের আলোর দিশারি, হকের বাতি, আকায়ে নামদার, সাকায়ে কায়নাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমাতুল বিদা, এই রমজানুল মুবারক মাসের শেষ জুমা। জুমাতুল বিদা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহ হতে যতটুকু সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়ত শুনে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে এই আলোচনা যেন আমাদের সকলের জন্য সহায়ক করে দেন। সকলে বলি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, হায়াত দিয়েছেন স্বল্প সীমিত। এই স্বল্প সীমিত হায়াত এর মধ্যে আমাদেরকে জান্নাত কামাইতে হবে। স্বল্প সীমিত হায়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করাইতে হইবে। স্বল্প সীমিত হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন আমাদের করতে হবে। তো আমাদের হায়াত তো কম, ইবাদত কম হবে, বন্দেগী কম হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মন খারাপ করতেছিলেন। বনি ইসরাইলের মানুষেরা হায়াত পেয়েছে 4000-5000 বছর, দীর্ঘ হায়াত তারা পেয়েছে। আর আমার উম্মত এই 60 থেকে 70, রসুল এমনটি বলেছেন। এরপরে যে বাঁচে এটা তার জন্য বোনাস। ধরে রাখবেন 60 থেকে 70। তো আমার উম্মতের কি হবে? তাদের ইবাদত বন্দেগী কম হবে। আল্লাহ তাআলা রসুলের এই খারাপ লাগাকে জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন যাও, আমার বন্ধু, আমার দোস্ত সে আফসোস করতেছে একটি বিষয় নিয়ে। আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা তাদের নেক আমল কম হবে, তারা পিছে পড়ে যাবে। তিনি দুঃখ করতেছেন, কষ্ট করতেছেন। তো আমার নবীকে সুসংবাদ দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রাসূল, আমি এই লাইলাতুল কদরের রজনীতে
কোরআন অবতীর্ণ করেছি। আর এই সূরারই শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হায়াত কম পাইলে কোনো সমস্যা নাই, হায়াত কম হওয়ার দ্বারাও কোনো সমস্যা নাই। 4000, 5000, 10,000 বছর যারা বেঁচেছে তাদের চাইতেও উম্মতে মুহাম্মাদের আমল বেশি হবে, তাদের চাইতেও উম্মতে মুহাম্মাদের আমলের পাওয়ার বেশি হবে, লাইটের তেজ বেশি হবে। উম্মতে মুহাম্মাদি কাল কিয়ামতের দিন অন্ধকার ধুধু ময়দান, একেবারে তামার সেই ময়দানের মধ্যে উম্মতে মুহাম্মাদির যেখানে যেখানে সেজদা তারা করেছে, সেজদার যে স্থানগুলো, ওখান থেকে এমন এক আলো আর জ্যোতি প্রজ্বলিত হবে, তারা অন্ধকার ময়দানে রাস্তা দেখে দেখে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এমন কিছু রজনী আমাদের জন্য দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য মাহে রমজানুল মুবারক মাসের শেষ দশকে এক রজনী, যার নাম হলো লাইলাতুল কদর, ভাগ্য রজনী। এই রজনীতে আল্লাহ তাআলার নিকট গোলাম বান্দারা ইবাদত বন্দেগী, গোলামের রোনাজারি, গোলামের ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, জিকির করা, গোলাম আল্লাহর দিকে ফিরে আসা, এইটা 83 বছর 4 মাস পর্যন্ত এমন সালাত পড়লে, কান্নাকাটি করলে, ফিরে আসলে যেই পরিমাণ মর্যাদার অধিকারী হইতো, এক রজনীর ইবাদত বন্দেগী রোনাজারি চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা 83 বছরের মর্যাদার সমপরিমাণ মর্যাদা গোলাম বান্দাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, এই সেই মাস, যেই মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজানের সওগাত নিয়ে নূরের যে আল হেলাল উঠেছিল আকাশে, চন্দ্র উঠেছিল আকাশে, চন্দ্র উদয় হয়েছিল আকাশে, এই চন্দ্র তো ভাই ডুবে যাবে। হতে পারে এই চন্দ্র ডুবে যাওয়ার মধ্য দিয়ে আমাদের অনেকের জীবনের সূর্যও ডুবে যাবে। হতে পারে এই চন্দ্র ডুবে যাওয়ার মধ্য দিয়ে আমাদের অনেকের গোলাম হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। গোলাম হিসাবে আমার অর্জন কি হয়েছে, আমাকে হিসাব করা দরকার। রমজান তো বিদায় নিচ্ছে। তো যাই হোক, এই কথাগুলো আমরা জানার চেষ্টা করব। যেহেতু জুমাতুল বিদা, আরেকটি নতুন জুমা পাওয়া যাবে না রমজান মাসে, বুধবার অথবা বৃহস্পতিবার। যদি 29 হয় বুধবার হবে, যদি 30 হয় তাহলে বৃহস্পতিবার হবে। তো ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব, সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা, পাশাপাশি জুমাতুল বিদাকে কেন্দ্র করে কিছু কথা আমরা একটু জানার চেষ্টা করব। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদার এই কথা বলতেন, আল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইদহান নাস। ও আমার উম্মতেরা শোনো, যেদিন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিনই হলো ঈদুল ফিতর। ওয়াল আজহা ইয়াওমা ইদহান নাস, যেদিন সকল মানুষ ঈদুল আজহার পালন করবে ওই দিন হলো ঈদুল আজহা। কাজেই ভালো করে বুঝতে হবে, আমাদের দেশেও এই ঘুণ ধরেছে, আমাদের দেশেও এই বীজ বপন হয়েছে। কি বীজ বপন হয়েছে? সৌদির সাথে মিলিয়ে আমাদেরকে ঈদ করতে হবে, সৌদির সাথে মিলিয়ে আমাদেরকে রোজা করতে হবে। সৌদির সাথে মিলিয়ে যদি ঈদ আর রোজা করা যায়, তাহলে প্রশ্ন আমার একটা, সৌদির সাথে মিলিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশাও পড়তে হবে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশ থেকে সৌদি আরবের সময়ের সাথে 3 ঘন্টা প্লাস কয়েক মিনিট কম বেশি আছে। একটা কথা ভালো করে বুঝবেন, লজিক বলতেছি, আমাদের থেকে সৌদি আরব পশ্চিমে অবস্থান করতেছে, সৌদি থেকে আমরা পূর্বে অবস্থান করতেছি। আমরা একথা জানি, সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে আর চন্দ্র উদিত হয় পশ্চিম দিক থেকে।
চন্দ্র পশ্চিম দিক থেকে উদিত হইয়া আস্তে 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 কোন দিকে আসে? হ্যাঁ, পূর্ব দিকে আসে। আর সূর্য প্রতিদিন ঘুরতেছে, 24 ঘন্টায় সে তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একটি জায়গায় সে দাঁড়িয়ে পড়ে, তার নির্দিষ্ট স্থান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাত ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, যে আল্লাহ তাআলার এই চন্দ্র সূর্য এগুলো তার কক্ষপথে, নির্দিষ্ট যে কক্ষপথ আছে সেগুলোকে প্রদক্ষিণ করতেছে, ঘটতেছে। কেউ কারোর সাথে কখনো ঘর্ষণ লাগে না। আল্লাহ তাআলা যাকে যেভাবে বলেছেন সে সেইভাবেই ঘটতেছে। তো আমাদের চাইতে যেহেতু সৌদি আরব পশ্চিমে অবস্থান করে, যার কারণে আমাদের চাইতে 18 ঘন্টা আগে। কত ঘন্টা? 18 ঘন্টা আগে তারা চাঁদ দেখে। কয় ঘন্টা আগে? 18 ঘন্টা আগে। আমরা তাদের থেকে পূর্বে অবস্থান করার কারণে ওই চাঁদ ওই দিক থেকে ঘুরতে 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 একটি সময় আমাদের এই দেশেও সে দেখা দেয়। সেটা কয় ঘন্টা পরে? 18 ঘন্টা পরে। এখন আপনি বলেন, আপনি যদি তাদের সাথে এই দেশে থেকে 18 ঘন্টা আগে আপনি যদি ঈদের ডিসিশন নিয়ে ঈদের নামাজ পড়েন, তাহলে বলেন তো আপনার রোজা কি পরিপূর্ণ হয়েছে? রোজা পরিপূর্ণ হয়েছে না? রাসূল তো বলছে, আল ফিত্রু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইউদহান নাস। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তো মানুষ, দেশের সকল মানুষ, ইমাম যিনি আছেন তিনি ঘোষণা করবেন ঈদ আগামীকাল হবে, চাঁদ দেখা হয়েছে, তার আদেশ আপনি মানতে বাধ্য। রাসূল বলেছেন। দেশের যে আইন কানুন আছে এগুলো যদি ইসলাম বিরোধী না হয়, ভালো করে বুঝবেন, ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আপনার জন্য ওয়াজিব। শ্রদ্ধাশীল হওয়া কি ওয়াজিব? আচ্ছা, আপনি বলেন তো, এই দেশের আইন আছে বাম দিক দিয়ে গাড়ি চালানো। আপনি যদি বলেন যে আমি তোর এই আইন মানি না, আমি ডান দিক দিয়ে চালাবো, পিঠের চামড়া থাকবে? হ্যাঁ, ওটা তো ঠিকই মানতেছেন, ওটা তো ঠিকই মানতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, চাঁদ দেখে তোমরা রোজা ধরো, চাঁদ দেখে তোমরা রোজা ছেড়ে দাও। তাহলে পারে আমি চাঁদ দেখলাম সৌদির চাইতে 18 ঘন্টা পরে, আমি চাঁদ দেখলাম সৌদির চাইতে 18 ঘন্টা পরে। হ্যাঁ, আপনাকে 18 ঘন্টা পরেই সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ আমি চাঁদ দেখেছি, এখন আর রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা স্পষ্ট করে বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। কাজেই এরকম বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমরা সৌদির সাথে মিলায় রোজা রাখবো, সৌদির সাথে মিলায় রোজা ছাড়বো, সৌদির সাথে মিলায় ঈদের নামাজ পড়বো, সৌদির সাথে মিলায়ে আমরা এই কাজগুলো আঞ্জাম দিব। যদি ওইটা আপনি পারেন তাহলে আপনাকে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজরও পড়তে হবে। মিলাই নেন, পারবেন না, সম্ভব? সম্ভব কি? সম্ভব নয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের জন্য এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে 2 নাম্বার করণীয়, আমরা চাঁদ দেখব এবং চাঁদ দেখে দোয়া পাঠ করব। চাঁদ দেখব, চাঁদ দেখে কি করব? দোয়া পাঠ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিলেন উম্মতদেরকে, তোমরা যখনই চাঁদ দেখবে, সকল মাসের চাঁদ, শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহার না, উল্লেখযোগ্য এটা হতে পারে। তো চাঁদ দেখার পরে তোমরা একবার আল্লাহু আকবার তাকবীর বলবে, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হে আল্লাহ তুমি এই চাঁদ আমাদের উপর উদিত করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, উদিত করো আমাদের উপরে, এই নতুন চাঁদের সূচনা করুন আমাদের উপরে, কল্যাণের সাথে, ঈমানের সাথে, শান্তি এবং ইসলামের সাথে। কয় কথা বললাম? কল্যাণের সাথে, ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, শান্তি এবং ইসলামের সাথে। এগুলো মানার মতো যোগ্যতা
বা মানার মতো তৌফিক আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে আয় আল্লাহ এই চাঁদের সূচনা তুমি আমাদের উপরে করো। এবং এই চাঁদকে কথা রসুল বলতেন, ও চাঁদ শোনো, তুমি ওই রবের মখলুক, আমিও ওই রবের মখলুক। রব্বি ও রব্বুক আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। আল্লাহ তোমাকে উদিত করেছে নতুন মাস এর গণনা করার জন্য। তো আমি আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া করে নিব, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এইরকম তৌফিক দিয়ে চাঁদের সূচনা করেন, কল্যাণের সাথে, ইমানের সাথে, শান্তি এবং নিরাপত্তার সাথে এবং ইসলামের সাথে। এই জিনিসগুলো মান্য করা বা এই জিনিসগুলো অর্জন করার মধ্য দিয়ে আল্লাহ যেন চাঁদ আমাদের উপরে উদিত করেন। সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, চাঁদ যখন আমরা দেখব, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রমাদানুল মুবারক মাসের সংখ্যা পূরণ করো এবং আল্লাহর তাকবীর পাঠ করো। চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদুল ফিতরের সালাত আদায় করার আগ পর্যন্ত তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মনে থাকবে তো। ঈদের দিনকার উল্লেখযোগ্য কিছু সুন্নাহ আমরা অবশ্যই পালন করব। সেটি হলো, ঈদের দিন অবশ্যই আমরা নতুন কাপড় পরিধান করার বা সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন আপনার অ্যাবিলিটির মধ্যে যেই পোশাক আছে সেই পোশাক পরিধান করা। এরপরে ঈদগাহ ময়দানে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। আপনি ঈদগাহ ময়দানে যখন যাবেন, রাস্তায় ফকির মিসকিন অসহায় মানুষ থাকলে তাদের কিছু পারলে সম্ভব হলে সহযোগিতা করা। ঈদের সালাত আদায়ের পূর্বে অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া। একটি কথা ভালো করে মনে রাখবেন, সালাতুল ঈদ এটা হলো ইসলামী ভ্রাতৃত্ব এবং ভালোবাসার প্রতীক। সালাতুল ঈদ ইসলামী ভ্রাতৃত্ব এবং ভালোবাসার প্রতীক। ইসলামী ভ্রাতৃত্ব এবং ভালোবাসার প্রতীক হিসাবে আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের একেবারে শেষে, শাওয়ালের শুরুতে আমাদের জন্য খুশির দিন হিসাবে ঈদুল ফিতরের দিনকে আল্লাহ তাআলা ধার্য করেছেন। মনে রাখতে হবে আমাদেরকে খুব ভালো করে, আল্লাহ তাআলা এই দিন আমাদেরকে দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে কথা বলে, ও আমার ফেরেশতারা, আমার ইজ্জত, সম্মান, মাকান সকল কিছুর শপথ কসম করে আমি বলতেছি, তোমরা সাক্ষী থাকো, যারা রমজানুল মুবারক মাসের সিয়াম পালন করে আজকে ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য ঈদগাহ ময়দানে এসেছে ক্ষমার উদ্দেশ্যে, আমি আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে এই বিষয়টি আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা তাকবীর পাঠ করতে করতে ঈদুল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে আসব। চাঁদ ওঠার পর থেকে তাকবীর পাঠ করা শুরু করব। পরিবারের মধ্যে এই জিনিসের এলান করব, এ তাকবীর পড়ো, আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা এটা ঘোষণা করো। এই ছোট্ট করে ঈদুল ফিতর সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানিয়েছি। আসুন এবার আমরা আমাদের পরবর্তী টপিক্সের দিকে যাই। এই মাস আমাদের কাছে উল্লেখযোগ্য কিছু হাদিয়া নিয়ে আসছিল। এর মধ্যে এই মাস রমজানুল মুবারক মাস সিয়াম, কিয়াম, কোরআন এবং তাকওয়া। কয়টার কথা বললাম? 4টা। 1 নাম্বার সিয়াম, 2 নাম্বার কিয়াম, 3 নাম্বার তাকওয়া, 4 নাম্বার কোরআন। 4 জিনিস নিয়ে এই মাসের আগমন ঘটেছিল। এখন এই মাসে আমরা অনেকেই কম বেশি কোরআন তেলাওয়াত করেছি, তাকওয়ার নীতি অবলম্বন করার লক্ষ্যে, আমরা আল্লাহ ভীতি অর্জন করার লক্ষ্যে রোজা রেখেছি, পানাহার থেকে
বিরত থেকেছি, আল্লাহর ভয় নিজের মধ্যে ছিল বিধায় খাই নাই, তৃষ্ণা লাগলো পান করি নাই, ক্ষুধা লাগলো খাই নাই, খাবার গ্রহণ করি নাই, শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে, ঠিক কিনা? তো এই মাসের বিদায়টা আমরা কিভাবে জানাইতে পারি? এই মাসের বিদায়টা কি এরকম হবে বিশ্বস্ততার সাথে নাকি বিশ্বাসঘাতকতার সাথে? আমরা অবশ্যই এই কথা বলবো, এই মাসের বিদায় বিশ্বস্ততার সাথে হবে। তো বিশ্বস্ততার সাথে যদি এই মাসের বিদায় আমরা দিতে চাই, আমাদের জন্য উল্লেখযোগ্য 4টি বিষয় করণীয় আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সূচনা করেছিলেন রমাদান দিয়ে, কোরআন দিয়ে, তাকওয়া দিয়ে, কিয়াম দিয়ে। তো আমরা এই মাসে যে ট্রেনিং নিয়েছি, এই মাস থেকে আমরা যে ট্রেনিং নিয়েছি, এই ট্রেনিং থেকে আমরা আমাদের পরবর্তী যে মাসগুলো আছে ওই মাসগুলোতেও যেন এগুলো অ্যাপ্লাই করে অগ্রগামী হতে পারি, আল্লাহর নিকটতম বান্দা গোলাম হতে পারি, এই লক্ষ্যে আমাদের কিছু ফিকির থাকতে হবে। পুরো বছর ব্যাপী সেনাবাহিনী, বিমান বাহিনী বা যে বাহিনী আছে বাংলাদেশে, তাদের একটা ট্রেনিং হয় না? 1 বছর 6 মাসের এরকম একটা ট্রেনিং হয়, কারো কারো 2 বছরও হয়। এই ট্রেনিং এর পরে তাকে প্রতিদিন একটা পিটি করতে হয়, সকালবেলা 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, এই জিনিসগুলোকে ধরে রাখার জন্য করতে হয় না? অবশ্যই করতে হয়। তো আমরা রমজানুল মুবারক মাসে যাহা অর্জন করেছি, এইটাকে যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে চাই, ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকেও পুরো বছর ব্যাপী এই সিয়াম, কিয়াম, কোরআন এবং তাকওয়া অনুশীলন করতে হবে। অনুশীলনটা যদি করতে পারি, হ্যাঁ, আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাস থেকে আমরা যা অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সফল এবং সার্থক করে দেবেন। সুবহানাল্লাহ। তো কিভাবে করব? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা একটু ঘুরে আসি। রমাদানুল মুবারক মাস বাদেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। এই কথা তিনি বলতেন যে প্রতি বৃহস্পতি এবং সোমবারের দিন আমার উম্মতের আমলনামা পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে। তো আমি পছন্দ করি, ভালোবাসি আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক এমতো অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? তো রোজাদার অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। রাসূল এটা পছন্দ করতেন। চেষ্টা করবেন সপ্তাহে যদি 2 দিন সম্ভব নাও হয়, 1 দিন। যদি এটাও সম্ভব না হয়, প্রতি মাসের বেজোর যে সংখ্যা আইয়ামে 20 যাকে বলা হয়, 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন সিয়াম পালন করা, এই 3 দিন সিয়াম রাখা, আল্লাহ তাআলা এই সিয়ামের মধ্য দিয়ে আপনার তাকওয়ার লাইটকে আরো শক্তিশালী করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সিয়ামের পরে 2 নাম্বার বিষয় হলো কিয়াম। রমজানুল মুবারক মাসে দীর্ঘ সময় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদায় করেছি। 1 পারা 1.5 পারা কুরআনুল কারীম এর তেলাওয়াত শ্রবণ করেছি মসজিদে হাফেজ সাহেবদের পিছনে। তো এই দাঁড়ানোটা একটা ছিল, আর একটি হলো শেষ রাত্রিতে আমরা উঠেছি সেহরি খাওয়ার জন্য। অনেকেই, অধিকাংশ ভাইয়ের ক্ষেত্রে এরকম আছে যারা শেষ রাত্রি উঠে 2 রাকাত 4 রাকাত এরকম নফল সালাত আদায় করে এরপরে সেহরি খেয়েছেন, এরপরে মসজিদে এসে ফজরের সালাত আদায় করে ঘুমিয়েছেন। তো এইটাকে যদি একটু ধরে রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে বান্দা থেকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এইটাকে যদি একটু ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে বড় আবেদ হিসাবে কবুল করে নেবেন। ভালো করে বুঝবেন, এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়েছে, প্রিয়,
ওলি হয়েছে, কাছাকাছি গিয়েছে আল্লাহর, নিকটতম হয়েছে আল্লাহর, এই মানুষগুলোর খাস একটা আমল ছিল। কয়টা আমল? খাস কয়টা আমল? একটা আমল ছিল। সেই খাস আমলটা হলো শেষ রাত্রিতে দুনিয়ার সকল মানুষের চক্ষুকে ফাঁকি দিয়ে একাকিত্বভাবে রবের সাথে তারা প্রেম করেছে। সুবহানাল্লাহ বলেন। তো আপনি যদি সেই স্বাদ নিজের মধ্যে পাইতে চান, তাহলে রমাদানুল মুবারক মাসে যেমন কিয়ামুল লাইল আদায় করেছেন, শেষ রাত্রিতে আপনি 2 রাকাত 4 রাকাত নফল সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ তাআলার কাছে তৌফিক চান, দোয়া করেন আপনি যেন এই বাকি 11টি মাসও এরকম 2 রাকাত 4 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর বান্দা থেকে বন্ধু, আল্লাহর প্রিয় মাহবুব হিসাবে আপনি যেন আল্লাহ তাআলার নিকটতম হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, 3 নাম্বার বিষয়, এই মাসের উল্লেখযোগ্য হাদিয়া ছিল হলো কোরআন। 3 নাম্বার, কোরআন হাদিয়া ছিল। এই মাস কোরআন নাজিলের মাস। এই মাসের মর্যাদা কোরআন নাজিলের কারণেই হয়েছে, কোরআনের কারণেই হয়েছে। এই মাসের 1 রজনী অনেক দামি কোরআনের কারণেই হয়েছে। এই কথাটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। যেই মাসের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সকল মাসের চাইতে মাস শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। যেই রাতের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সকল রাতের মধ্যে এই রাত শ্রেষ্ঠ এবং মর্যাদাবান হয়ে গিয়েছে। ওই কোরআনের সাথে আমার আর আপনার যদি সম্পর্ক হয়, ওই রাতের সাথে আমার আর আপনার যদি, ওই কোরআনের সাথে যদি আমার আর আপনার মহব্বত হয়, আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাও আপনাকে শ্রেষ্ঠ গোলাম বান্দা হিসাবে স্বীকৃতি দান করবেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ গোলাম বান্দা হিসাবে স্বীকৃতি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ভালো করে বুঝবেন, কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে সকল মাসের চাইতে দামি যেই মাস, এই মাস হলো রমজান মাস। কোরআন যেই রাতে অবতীর্ণ হয়েছে দুনিয়ার সকল রাতের চাইতে সবচাইতে দামি যে রাত, সেটি হলো লাইলাতুল কদরের রাত। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোরআন যদি ধারণ করতে পারেন, কোরআনের পাঠক যদি হতে পারেন, কোরআন মান্যকারী যদি হতে পারেন, কোরআনের একজন সৈনিক যদি আপনি হইতে পারেন, কাল কিয়ামতের দিন আর কিছু দরকার নাই। রাসূল বলে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কিচ্ছু লাগবে না, শুধু এক কোরআনের উসিলায়। রাসূল বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন কারোর পক্ষে দলিল হবে, কোরআন কারোর বিপক্ষে দলিল হবে। কোরআন যার পক্ষে দলিল হবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন যার বিপক্ষে দলিল হবে, অবশ্যই এই কোরআন তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে ছেড়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাহুন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। শোনো আমার উম্মতেরা, কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ মেনে নেওয়া হবে, কবুল করা হবে, গ্রহণ করা হবে। কোরআন হলো এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। কাজেই মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে তার জীবনের সামনে রাখবে, চলার পথে সামনে রাখবে, সকল কাজের সামনে রাখবে, কোরআনের অনুমোদন আছে কিনা এইটাকে জাস্টিফাই করে এরপরে এই কাজগুলো সে আঞ্জাম দিবে। আল্লাহর নবী বলে, এই কোরআন
মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনের ধার ধারবে না, কোরআনের বিধিবিধান মানবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে ধারণ করবে না, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে না, আল্লাহর নবী বলে এই কোরআন তাকে ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই কোরআন তাকে ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, কোনো কিছুই ঠেকাইতে পারবে না। ভালো করে বুঝবেন একটি কথা, কোরআন কিন্তু মাখলুক নয়, কোরআন হলো আল্লাহর সিফাত। কোরআন হলো আল্লাহর সিফাত। কোরআনের সাথে মহাব্বত ভালোবাসা হওয়া মানে আল্লাহর সাথে মহাব্বত ভালোবাসা হওয়া। কোরআনকে ধারণ করা মানে আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুমের বিধিবিধানগুলোকে ধারণ করা। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবনের সূর্যকে পরিবর্তন করার জন্য। কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জান্নাতমুখী করানোর জন্য। আল্লাহ তাআলার এই কোরআনে কথা জানিয়েছে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়। শুধু মানুষ নয়, জিন জাতি, আল্লাহর নবী কোরআন পড়তেছিল, জিন জাতি উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এই জিন জাতি শুধু এই কোরআন শুনে তারা এই কথা বলছে ইয়াহদি ইলার রুশদ, এই কোরআন তো আমাদেরকে হেদায়েতের দিকে ধাবিত করছে। ফাআমান্না বি, সুতরাং আমরা জিন জাতি এই কোরআনের বিধিবিধানকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমরা 4 নাম্বার যে বিষয় এই রমজানুল মুবারক মাসে আমাদের জন্য উল্লেখযোগ্য ছিল সেটি হলো তাকওয়া। আমরা আল্লাহ তাআলাকে ভয় করে সুবহে সাদেক থেকে নিয়া একেবারে সূর্যাস্ত পর্যন্ত খাই নাই, পান করি নাই, কোনো কিছু করি নাই, আল্লাহ যা নিষেধ করেছে এগুলো করি নাই। তো এখান থেকে আমাদের বাকি 11টি মাসের একটা ট্রেনিং নেওয়া দরকার, যে আমরা 1 মাস ট্রেনিং নিলাম। হালাল খাবার যেটা আমার জন্য হালাল ছিল, এটাও আল্লাহর হুকুমের কারণে আমি ওই সময় খাইতে পারি নাই, ওই সময়ের জন্য আমার জন্য আর হালাল থাকে নাই। তো আমি বাকি 11টি মাস হালাল খাবো না, হারামের উপরে চলবো। এই তাকওয়া, এই আল্লাহ ভীতি আমার মধ্যে আমি জাগ্রত রেখে আমি আমার জীবনকে পরিচালনা করব। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দিবেন। একটি কথা ভালো করে মাথায় রাখতে হবে আমাদের সকলের, সেটি হলো আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিই, প্রেসক্রিপশন করে দেয় ডাক্তার। এখন বলেন, ডাক্তার যে প্রেসক্রিপশন করে দিয়েছেন আমাদের যে আপনার এই রোগ হয়েছে, এই ব্যাপারে কিছু লিখে দিলাম, তো আমি ব্যবস্থাপত্র হিসাবে কিছু ওষুধের কথা লিখে দিলাম, এই দাওয়া এগুলো আপনি গ্রহণ করেন, খান, তাহলে আল্লাহ তাআলা চাইলে আপনার অসুখটা ভালো হয়ে যাবে। এখন আপনি অনেক দামি ডাক্তারের কাছে গিয়েছেন, প্রেসক্রিপশন করিয়েছেন, 2000 টাকা ভিজিট দিয়েছেন, প্রেসক্রিপশনটা নিয়ে এসে বাসার মধ্যে সুন্দর করে ফাইলে রেখে দিয়েছেন। প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আপনাকে খেতে বলা হয়েছে, ওষুধগুলো নিয়ে আসেন নাই, খান নাই, বলেন তো অসুখ ভালো হবে? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছেন, যে ডাক্তারের কাছে গেছেন, তো অসুখ ভালো হবে না? ডাক্তারের কাছে গেলেও ওষুধ ডাক্তার যেটা দিয়েছে, উনি ব্যবস্থাপত্র যেটা দিয়েছে, এটাকে যদি ফলো না করেন, অসুখ যদি আপনার ভালো না হয়, এইটা যদি আপনি বোঝেন, এইটা যদি আপনার মাথার মধ্যে ঢোকে,
আল্লাহ তাআলা আপনার পুরো লাইফ স্টাইলের ব্যবস্থাপত্র আল কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। এইটাকে বাসার মধ্যে, এইটাকে জুজদানের মধ্যে, এইটাকে তাকের মধ্যে রেখে দিলে বলেন তো আপনার জীবনে সুখ, শান্তি, কামিয়াবি, নিরাপত্তা আসবে? বলছেন না তো? আসবে? হবে এটা? তাহলে আল্লাহর ব্যবস্থাপত্রকে আপনাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর জমিনের কথা বাদ দিয়ে রাখেন, আপনার 3.5 হাত বডির মধ্যে করতে হবে। সেটা পরের কথা, আপনার বডির মধ্যে করেন, আপনার ফ্যামিলির মধ্যে করেন। আল্লাহ তাআলা এমন এক পরিবর্তন আপনার মধ্যে ঘটিয়ে দিবেন, যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনকে সুন্দর করার জন্য কোরআনকে ফলো করেন। এমন এক পরিবর্তন আপনার জীবনে আসবে, যেই পরিবর্তনের ছোঁয়া শুধু আপনার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ তাআলা এই পরিবর্তনের ছোঁয়া আপনার আশপাশে চতুর্দিকের সাইটের মানুষের মধ্যেও আল্লাহ তাআলা এই ছোঁয়াকে লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত সুধী, রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলার নিকটে একটি কথা সবচাইতে বেশি বলেছি। সেই কথাটি হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। এই কথা রমজানুল মুবারক মাসে প্রায় 2000 বার বলেছি আমরা। কয় হাজার? প্রায় 2000। এই 2000 বার বলেছি। রমজানুল মুবারক মাসে এত পরিমাণ কমিটমেন্ট আল্লাহ তাআলাকে দিলাম, কিন্তু একটু বিপদ হয়েছে, একটু মুসিবত আসছে, একটু বাতাস অন্যদিকে করে গিয়েছে। আপনার পুরো হালত আর অবস্থা, পুরো সকল কিছুই চেঞ্জ হয়ে ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। যদি দেখে যে বাতাস আগে এই দিক থেকে আসছিল, এখন এই দিক থেকে আসছে, চেহারা ঘুরে নেয় কোন দিকে? বাতাসের দিকে। যে বাতাস যেদিকে, আমি সেদিকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আপনাকে ঈমানের উপর ইস্তিকামত থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বড় জুলুম, শিরক থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। গোলাম বান্দা, তোমরা যদি বড় বড় কবিরা গুনাহ থেকে, শিরক থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের ছোট ছোট যত ভুল ত্রুটি হয়েছে, পাপ রাশি হয়েছে, সকল এই ছোট ছোট ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক স্থান, জান্নাতের মালিক তোমাদেরকে বানিয়ে দিব। কাজেই রমজানুল মুবারক মাস শেষ হওয়ার পরে আমার দ্বারা যেন শিরক না হয়, এটা জঘন্যতম এক অপরাধ, সবচাইতে বড় জুলুম। বান্দা এই কাজ করে। শিরক আমরা করব না, কুফুরির মধ্যে আমরা যাব না। যখনই কোনো বিপদ আপদ মুসিবতে পড়ব, আল্লাহর কাছে হাত পাতবো, আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলার কাছে থেকে আমরা সেগুলোর মঞ্জুরি নিব। কোনোভাবেই কোনো মানুষের কাছে, কোনো বাবার কাছে, এই জাতীয় কোনো জায়গায় গিয়ে আমরা হাত পাতবো না। তারা আমাদের উদ্ধার করবে। কোনো কবরের কাছে গিয়ে আমরা এরকম মান্যত করব না, তারা কোনো উপকার করতে পারে, এই বিশ্বাস আপনার মধ্যে থাকবে না। সকল ভালো এবং মন্দ করেনাওয়ালা জাত একজন, তিনি কে? আল্লাহ। তার কাছে চাইব, তার কাছেই ফিরে আসব। আল্লাহ বলে, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আতুবু ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো। জামিআন, সকলেই। তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলা বলে
আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা তোমাদের সকলকেই অবশ্যই সফল কাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা ফিরে আসো তোমাদের রবের দিকে, ওয়াসলিমু লাহু, এবং তোমরা তোমাদের এই রবের বিধিবিধানের উপরে আত্মসমর্পণ করো। রব যা বলে তাই মানো, রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা ধরো, রাসূলের পথ পদ্ধতি রাস্তাগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, কিয়ামত আসার পূর্বে, আযাব আসার পূর্বে যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আত্মসমর্পণ করতে পারো তার বিধানের দিকে, আল্লাহ তাআলা বলে গোলাম বান্দা তোমাদের জীবনে ঘটে যাওয়া যে ভুল ত্রুটিগুলো হয়েছে, ফিরে আসলেই পিছনের ভুল ত্রুটিগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকের এই জুমা, এই রমজানুল মুবারক মাসের শেষ জুমা, জুমাতুল বিদা, বিদায় হয়ে যাবে এই জুমার মধ্য দিয়ে এই রমজানুল মুবারক মাস। আগামী বছর রমজান আমরা এরকম পাবো এই আশা করা যায় না, বা আমি করতেও পারি না। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে না রাখেন, তো আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার এখনো যে কয়দিন সময় রমজান আছে, অফুরন্ত সুযোগ আমার আপনার জন্য রয়েছে। আপনি বেশি করে তাওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা এত বেশি পরিমাণ চাইবেন যে রমজান যে এসেছে মানুষের জীবনের গুনাহ খাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দিয়ে গোলাম বান্দাকে নিষ্পাপ করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আমাদের সকলকে যেন ওই রকম বেগুনাহ, মাসুম, নিষ্পাপ করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার প্রিয় করে নেন। সকলেই বলি আমিন। আবারও বলি আমিন।